সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঝড় বৃষ্টি থাকবে আরো 6 দিন, নদী বন্দরে সতর্ক সংকেত। টেকনাফে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন। আদমদীঘিতে ফ্যানে ঝুলছিল আওয়ামী লীগ নেতার মরদেহ। কুয়াকাটায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত 11। সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকটও তত বাড়বে, মন্তব্য সাইফুল হকের। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভির আহ্বান। বিএনপি নেতা আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঝড় বৃষ্টি থাকবে আরো 6 দিন, নদী বন্দরে সতর্ক সংকেত। প্রচণ্ড গরমের পরে গতকাল রোববার রাতে রাজধানীতে শীতল ছোঁয়া নিয়ে এসেছে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি। এই অবস্থা আরো 6 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল 10টার দিকে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এর আগে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর 1টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোতে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টেকনাফে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন। কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রাখাইন থেকে আবারও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফের হিলা ও সাবুরাং, শাহপরীর দ্বীপ সীমান্ত সহ পৌরসভার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। গোলার শব্দে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ও আরও একটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে দেশটির সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। একে অপরের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে মর্টার শেল, ভারী গুলি ও হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে বোমা। দেশটির অভ্যন্তরে সংঘর্ষ চললেও এপারের টেকনাফ সীমান্তে বিস্ফোরণের তেমন শব্দ শোনা যায়নি। কিন্তু নতুন করে বিস্ফোরণের বিকট শব্দ ও দুদফা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যেই নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক। আদমদীঘিতে ফ্যানে ঝুলছিল আওয়ামী লীগ নেতার মরদেহ। বগুড়ার আদমদীঘিতে মোখলেসুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদমদীঘি বাজার এলাকায় তারা ভাড়া বাসার শোবার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মোখলেসুর রহমান উপজেলার বিনাহালী গ্রামের মৃত ইসমাইল হোসেন মণ্ডলের ছেলে। উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোখলেসুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। তার প্রথম স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। সোমবার দুপুরে সবার অগোচরে ভাড়া বাসার শোবার কক্ষে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কুয়াকাটায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত 11। পটুয়াখালীর কুয়াকাটায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশু সহ কমপক্ষে 11 জন আহত হয়েছেন। রোববার রাত 10টার দিকে কুয়াকাটার তুলাতুলির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহতদের মধ্যে 7 জনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর 4 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকটও তত বাড়বে, যা বললেন সাইফুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকট তত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, ৭ই জানুয়ারির কথিত ডামি নির্বাচন সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। সে কারণে এই সরকার যত প্রলম্বিত হবে দেশের বহুমাত্রিক সংকট তত বৃদ্ধি পাবে। রবিবার রাজধানীর সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় সাইফুল হক বলেন, আওয়ামী লীগ সরকারে না থাকলে কারা দেশ চালাবে তা দেশের মানুষ নির্ধারণ করবে। একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার ও নেতৃত্ব নির্বাচন করবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর অন্যথা হওয়ার সুযোগ নেই। কিন্তু কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউ চালাতে পারবে না, সেটা গণতন্ত্র নয়। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভির আহ্বান। অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীর বেইলি রোড এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণকালে তিনি আহ্বান জানান। রিজভী বলেন, নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, তারা তাদের পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না, ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে না। এই পরিস্থিতি কেন করছে এই জন্যই যে প্রধানমন্ত্রী এই দেশের সম্রাজ্ঞী হয়ে থাকবেন। সরকারের লোকদের ব্যাংক লুটপাট এভাবে চলতে দেয়া যায় না জানিয়ে তিনি বলেন, ডামি নির্বাচনের পর উপজেলা নির্বাচনও ডামি। এখানে বিরোধী দল অংশ নিচ্ছে না। দেশের প্রত্যেকটি উপজেলায় ভোটারদের এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানান রিজভী। বিএনপি নেতা আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আদালত। ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানুল্লাহ আমান চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১ মাসের মধ্যে তাকে দেশে ফিরতে হবে বলে আদেশে বলা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম। এর আগে গত ২০ মার্চ আমানকে জামিন দেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়। আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ডিবি প্রধান হারুন বলেন, মিল্টনের বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদদার সাইকোতে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে। তিনি বলেন, তার কিভাবে উত্থান হলো, তথাকথিত মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন, তার অর্থের উৎস কি, কিভাবে তিনি দরিদ্র মানুষদের সংগ্রহ করতেন এবং কেনই বা তাদের টর্চার সেলে এনে পেটাতেন, সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কিভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে সহায়তা করতেন তাদেরও শনাক্ত করে প্রয়োজনে তথ্য নেওয়া হবে জানিয়ে অতিরিক্ত কমিশনার হারুন বলেন, মিল্টন সমাদদারের ৩-৪টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সেসব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন তদন্ত করে জানানো হবে। দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন সমাদদার। পথে ঘাটে পড়ে থাকা অসুস্থ মানুষকে তুলে নিতেন নিজের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রমে। শুরু থেকে শেষ পর্যন্ত টিমের সদস্যদের দিয়ে মানবিক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদদার। এরপর এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানাতেন তিনি। মানবিক কারণে তার কাছে দেশ বিদেশ থেকে টাকা পাঠাতেন লোকজন। সেই দানের টাকার অংশ দিয়েই নিয়মিত মাদক সেবন করতেন মিল্টন সমাদদার। এছাড়া তার নানা প্রতারণা আর অপকর্মের তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে মিলেছে এই তথ্য। এদিকে মিল্টন সমাদদারের স্ত্রী মিঠু হাওলাদারও গোয়েন্দা জেরার মুখে পড়তে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ডিবি। আজ রোববার তাকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মিঠু হাওলাদারের দেওয়া তথ্যে গরমিল পেলে তাকেও আইনের আওতায় নেওয়া হতে পারে। গত ২৫ এপ্রিল কালবেলায় মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। এরপরেই মানবিকতার আড়ালে ভয়ঙ্কর মুখোশ পরা মিল্টন সমাদদারের আসল চেহারা বেরিয়ে আসে। একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য পাওয়ার পর গত বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে ৩ দিনের হেফাজতে নেয়। রিমান্ডে মিল্টন সমাদদারের কাছ থেকে পাওয়া তথ্যে চমকে যাচ্ছেন গোয়েন্দারাও। ডিবি সূত্র জানায়, মিল্টন সমাদদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের প্রতিষ্ঠানে রাখা অনেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী তার নিকটস্থ থানায় জানানো হয়নি। শুধু নিজের প্রতিষ্ঠানের চিকিৎসক মাহিদ খানের স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট তৈরি করে লাশ দাফন করা হতো।
কিন্তু সেই চিকিৎসকেরও স্বাক্ষর জাল করতেন মিল্টন সমাদ্দার। মিল্টনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সম্পৃক্ত ডিবির এক কর্মকর্তা জানান, তারা সেই চিকিৎসককেও ডেকে জেরা করেছেন। ওই চিকিৎসক জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের মানবিক কাজ থেকে তিনি যোগাযোগ করেছিলেন। মানবিক কারণেই মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানে যুক্ত হন। কোনো বেতনও নিতেন না, খুব বেশি যেতেনও না। কিন্তু আশ্রমের বাসিন্দাদের মৃত্যুর পর তার স্বাক্ষরের সনদ দেওয়া হলেও কোনো স্বাক্ষরেই তার নয়। মিল্টন সমাদ্দারের বিষয়ে পত্রিকায় প্রতিবেদন হওয়ার পর জানতে পারেন তার স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। পরে বুঝতে পারেন মিল্টন সমাদ্দার তার স্বাক্ষর জাল করেছেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ জানিয়েছেন, মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।